আসসালামু আলাইকুম। আমি শোয়েবুল ইসলাম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি টিআরবি ফুটবলের আরও একটি ভিডিওতে। সম্প্রতি সামিত সোম এবং কিউবা মিচেলের ইনক্লুশনের পর বাংলাদেশ ফুটবল এখন স্বপ্ন দেখছে একটি নিখুঁত মিডফিল্ড কম্বিনেশনের। একজন নাম্বার 6, একজন নাম্বার 8 এবং একজন নাম্বার 10। এমন একটি মিডফিল্ড যা আমরা সবসময় পরিকল্পনা করেছি, এখন তা বাস্তবে রূপ নিতে চলেছে। হামজা চৌধুরী, সামিত সোম কিংবা কিউবা মিচেল, চলুন দেখি তারা কিভাবে একে অপরের সাথে সমন্বয় করে বাংলাদেশের মিডফিল্ডকে শক্তিশালী করতে পারে। প্রথমেই আসি হামজা চৌধুরীর কথায়। ভারত ম্যাচের সাথে অভিষেকে তিনি দেখিয়েছেন তার প্রভাব। তিনি পুরো মাঠ জুড়ে কভার করেছেন, প্রতিপক্ষের আক্রমণ থামিয়েছেন এবং বল জয়ের মাধ্যমে রক্ষণভাগকে সুরক্ষা দিয়েছেন। তবে সামিত সোম এবং কিউবার আগমনের পর তিনি খুব সম্ভবত নাম্বার 6 পজিশনে মনোযোগ দিতে পারবেন, যেখানে তার ফিজিক্যাল প্রেজেন্স এবং ডিফেন্সিভ দক্ষতা দলের জন্য অমূল্য হবে। তিনি যদিও নাম্বার 8 হিসেবে খেলেছেন, তবে দলের ফিজিক্যালিটির অভাব পূরণ করতে তাকে নাম্বার 6-এ দেখা যেতে পারে। এবার আসি কিউবা মিচেলের কথায়। কিউবা মিচেল সান্ডারল্যান্ড আন্ডার-21 দলে খেলা একজন তরুণ প্রতিভা। তিনি সাধারণত একজন প্লেমেকার হিসেবে খেললেও তিনি উইং পজিশনেও খেলতে পারেন। তিনি মাঠের উইডথ বাড়িয়ে আক্রমণের নতুন মাত্রা যোগ করতে পারেন। কোচ কাবরেরা সাধারণত এমন অ্যাটাকিং মিডফিল্ডার পছন্দ করেন যারা মাঠের প্রস্থ বাড়াতে পারেন, যা কিউবার খেলায় বিদ্যমান। মুজিবুর রহমান জনের মতো খেলোয়াড়রা যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে কিউবা মিচেল হতে পারেন একজন কার্যকর সমাধান। সামিত সোম, তিনি বর্তমানে ক্যাভেলরি এফসিতে খেলছেন এবং তিনি সাধারণত তার দলে বক্স টু বক্স খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তিনি মাঝমাঠে বল প্রোগ্রেশন, পাসিং এবং পজিশনিংয়ে বেশ দক্ষ। হামজার সাথে ডাবল পিভট গঠন করে আক্রমণ ও রক্ষণে সমানভাবে অবদান রাখতে পারেন। তার পূর্ব অভিজ্ঞতা হিসেবে তিনি যেহেতু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন, তাই তিনি বাংলাদেশ দলেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। এই মিডফিল্ড কম্বিনেশন বাংলাদেশের জন্য আনবে ডিফেন্সিভ স্থিতিশীলতা, প্রোগ্রেসিভ পাসিং, প্রেসিং ও পজিশনিং, আক্রমণাত্মক হুমকি, লং পাস ও গতি। এই মিডফিল্ড আমাদের বড় কিছু স্বপ্ন দেখায়। এই ত্রয়ী আমাদের আগামী 7 থেকে 8 বছর ভালো পারফরমেন্স দিতে পারে। মিডফিল্ড স্থির হলে রাকিব, ফাহমিদুল এবং আলমিনের মতন ফরওয়ার্ডরা প্রয়োজনীয় পাস পেয়ে যাবেন, যাতে আক্রমণ ভাগ আরও কার্যকর হতে পারে।